আমি আপনার কাছে বলতে একটু পয়সার দোকান না একটা মিনিট কষ্ট হচ্ছে না না আরে কষ্ট তো হচ্ছে রে তবে চল চল আবার সবাই একটা ঘর মায়ের আগে নিয়ে যায় মায়ের আগে নিয়ে গিয়েছে গিয়ে বলছে মা ও মা তুমি কি কপালকে বেঁধে ফেলেছো ছেড়ে দাও মা কপাল কোনো দোষ নেই ছেড়ে দাও আমি তোমার বিনয় করে বলছি বলছে না আমি কখনো কপালকে ক্ষমা করবো সবাই আজ তোমার এত বড় শাস্তি হচ্ছে বলছে আরে ভাই আমি তো ভক্তের কামালে ভক্তের মনের বাসনা আমি পূর্ণ করি ভক্তের মনের বাসনাটা যদি পূর্ণ করতে আমার অপরাধ আমি হোক আমার অপরাধ হেঁটে হেঁটে নাগাল যারা ছিল সবাই তার চরণে পড়ে হেঁটে হেঁটে কি বলছে ভাই অতুই সঙ্গ ছাড়বে সঙ্গ ছাড়া কপালকে যখন বেঁধে যাচ্ছে তখন আকালি বলে বলছে ও মা তুমি তোমার কপালকে ছেড়ে দাও আর কখনো এই বলে কাজ করবে না না আমি ছাড়তে পারবো না বারবার বলছে আমি ছাড়তে পারবো না এদিকে ওই যে নেপালের মা ছিল উনি এসে বলছে তোমার কপাল যদি সাধু হয়ে যায় তবে অপরাধ কোথায় তুমি তোমার কপালকে ছেড়ে দাও আর কখনো এই কাজ করবে না করবে আমি বিশ্বাস আর করবো না এই কথা বলতে বলতে কপালের নাকিয়া শেষ হয় তখন কপালে করলেন কি ওই যে নেপালের মায়ের কাছে গেল
কে বলছে মা একটি কাজ করো। বলছে কি কাজ? গিয়ে দেখো গো ওই যশোদার গড়ির মধ্যে কপালকে বেঁধে রেখে দিয়েছে। বেঁধে রেখে দিয়েছে কেন? আর যাও না, কি হয়েছে? এই বলে অনুরোধ করিয়া সবিনয় প্রার্থনা জানিয়ে কপালকে ছেড়ে দিলেন। কপালকে যখন ছেড়ে দিলেন তখন কপালকে আর সাধু হয় টাকালকে সঙ্গে নিয়ে নদীর সেবা করার জন্য নেপালের ঘরে ঢুকে গেল। ঢুকে গিয়ে বলছে ও নেপাল মা কোথায় রে? বলছে আমার মা ঘরে নেই। তো ঘরে নেই? আমার মা তো অনেক যত্ন করে লনি রেখে দিয়েছে। দেবে ভাই একটু লনি দাও না। আরে না না আমি ধরতে পারবো না, যদি আমাকে ধরে আর রাখবে না। ও তুই কি আমার মতো সাধু হয়ে গিয়েছিস? কোন সাধু হয়েছিস শুনি? আরে সর, আমি কোন সাধু হতে যাবো কেন? আমি তো তোমারই ভাই, আমি কি সাধু হতে পারি? এখন তিনি কি করলেন? পীড়িত পুড়িয়ে দিয়ে বংশটা হাতে নিয়ে ওই যে দাদির ভান্ডারা উপরে রেখে দিয়েছিল সেটা আঘাত যখন করলে কপাল হা করে সেবা করছে। নেপালের মা বলছে এই মাত্র এখনকারই শুনেছি আমি তুমি নাকি সাধু হয়ে গেলে। আমি নিজের হাতে ধরে আমি তোমার কাছে দিয়ে দেব। এখন এই করেছে কি করলে? নেপালের মা কপালকে তুলে নিয়েছে। তুলে নেওয়া মাত্র বলছে ও নেপালের মা কি হয়েছে? তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। সেটা কপাল নয়, কপাল নয়, আমি নিজের চোখে দেখেছি, নিজের হাতে ধরেছি। মায়ের আগে দাঁড়িয়ে গেলেন। কে ডাকছে মাকে? ও যশোদা তুমি ঘর থেকে বাইরে হয়ে দেখো, আমি নিজের হাতে তোমার কপালকে বেঁধে নিয়ে এসেছি। তাই নাকি? বেঁধে নিয়ে এসেছো? দেখি তো আমার কপালকে দেখি। আরে না না আমি নিজের হাতে ধরেছি, নিজের হাতে ধরেছি। বলছে কি ধরেছো? আরে আমার কপাল তো ঘরেই আছে গো। আরে না ঘরে আছে? বিশ্বাস তো হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। আমি নিজের হাতে ধরে এনেছি। বলছে ধরে যদি এনেছো আগে আমাকে দেখাও না। শাড়ির আঁচল যখন সারে দিলে তখন দেখলেন মা কপালে নয়, সে নিজের ছেলেকে নিজে ধরে এনেছে। ধরে তাই করে হলো। এখন বলছে কি হয়েছে? আমি তো আগেই বলেছিলাম আমার কপালে নয়। এই বলে যশোদা কি করলে? কপালকে বলে নিয়ে বলছে যা কপাল, আমার মনের মধ্যে অহংকার এসেছে। কপালকে বলে নিয়ে তাড়াতাড়ি করিয়া লোকের সেবা করাচ্ছে। একবারে বলে আওরে বাছা এটাকে ভাত খুলে Hare Rama Hare
লরি একে একে সবার মুখে তুলে দিচ্ছে। ওই জায়গায় আজ অন্তর্যামী ভগবান কি করলে লড়াই সভা করিয়েছে। রাখালগণকে ডেকে ডেকে বলছে, রাখালগণ তোমাদের মনের বাসনা যে যুগে যুগে পূর্ণ হয়, ওই লীলায় সম্পন্ন হয়েছিল। আর মহাজনীরা পাশে দাঁড়িয়ে বললেন, বাল্যলীলা সমাপন হলো, প্রেমানন্দে হরি হরি বলো। বাল্যলীলা সমাপন হলো, প্রেমানন্দে হরি বলো।
কৃষ্ণ